कंट्रोल के बाहर है। आप दुरूद शरीफ पढ़ लें और दुआएं पढ़ लीजिए। तो साथ साथ सब लोगों ने क्या दुरूद शरीफ पढ़ा या दुआ पढ़ना शुरू कर दिया। तो अम्मी जान ने आला हज़रत से कहा, बेटा तुम भी पढ़ लो। तो आला हज़रत ने इरशाद फरमाया, अम्मी जान मैं नहीं पढ़ूंगा। बोले क्यों? मैंने इसलिए कि मैं सफ़र की दुआ मैंने पढ़ लिया है। सफ़र की दुआ पढ़ लिया, जो सफ़र की दुआ पढ़ लेता है उसको कोई हादसा नहीं होता है, हादसा का सामना करना नहीं पड़ता है। तो जब ये बात कह दी, कुछ देर के बाद जहाज़ के कैप्टन ने फिर आवाज़ दी, आए लोगों सुनो, मुसाफिर लोगों सुनो, अब लोग खुशी मनाओ, अल्लाह की तारीफ करते रहो। अब जो कश्ती हमारे कंट्रोल पे आ गए हैं, हमारे कंट्रोल पे आ गए हैं। तो आला हज़रत ने इसको ताज़ा कर दिया। एक शेर में आला हज़रत ने इसको याददाश्त के लिए आज पूरी दुनिया आपको बता दिया कि आने दो या जुब दो, अब तो तुम्हारी जानिब, आने दो या जुब दो, अब तो तुम्हारी जानिब, कश्ती तुम्हीं पे छोड़ी, लंगर उठा दिए हैं, उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं। लोगों ने कहा, अहमद रजा तुम्हारी तारीफ क्या है, तुम्हारा पहचान क्या है, पहचान तो बताओ। क्या तुम्हारी पहचान इसलिए है कि तुम बहुत बड़े मुफ्ती हो? तुम्हारा पहचान इसलिए है कि तुम बड़े मुफ्ती का बेटा हो? क्या तुम्हारा पहचान इसलिए है कि तुम्हारा बेटा हामिद मिल्लत है? तुम्हारा पहचान इसलिए है कि तुम ज़मींदार ख़ानदान के हो? तो आला हज़रत ने इरशाद फरमाया, देखो मेरा पहचान ना बड़े मुफ्ती होने के बेटे होने के नाते, ना बड़े मुफ्ती होने के वालिद होने के नाते, ना ज़मींदार होने के नाते, मेरा तो पहचान इसलिए है कि मैं गदा हूँ उस दर का जिसमें मांग के ताजदार फिरते हैं। सुभान अल्लाह। আমার পরিচয় তো এটাই যে যে দরবারে বড় বড় লোকেরা যে লুটুপুটি খায় সেই দরবারের আমরা গোলাম। দেখুন আজ কি তাজা কথা আপনাকে শুনি, তাজা কথা একদম আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর গোলাম আলা হযরত কি বললেন যে যারা রাসূলের গোলাম বড় বড় তাজদার তারা রাসূলের দরবারে গিয়ে লুটুপুটি খেয়ে থাকে। আর রাসূলের গোলাম যারা হয়ে থাকে তাদের কাছেও কিন্তু ওই টাকাওয়ালাদের কোনো মূল্য থাকে না, আপনি জেনে রাখবেন। হুজুর জামালে মিল্লাতের কাছে বললে যে আজকে মেহমান এখনও রয়েছে, আমার নোমান শোনা ছিল, এখনও মেহমান রয়েছে। বলে কি? বললে হুজুর সুরাত থেকে এসছে। বলে কিসের জন্য? আমি কী কারণে এসছে আমি জানতাম, আমি তো জানি হুজুরের কাছে প্রবলেমের সলিউশন আসে। তো জামালে মিল্লাতের কাছে লোক আসে প্রবলেমের সলিউশন নেওয়ার জন্য। তো বলছে ওরা এসছে তাবিজ নেওয়ার জন্য। বলে কি? বলছে ওদের একজন ব্যক্তি কাল রাতে বলছে, তো হুজুর প্রায় 5 কোটি টাকার গোডাউন আমার মাল ছিল, গোডাউনে দিল্লিতে কোথাও কোনো গোডাউনে 5 কোটি টাকার মাল ছিল। তো কোনো কারণে আগুনে সব নষ্ট হয়ে যায়। তো আপনার তাবিজের বরকত হুজুর, যে মালিকের কাছে আমি মাল নিয়েছিলাম সে 5 কোটি টাকা বলছে, চল তো 5 কোটি টাকা না 1.5 কোটি টাকা আমাকে দিয়ে চল আমিও ওখানে কিছু শেয়ার হয়ে যাচ্ছি। বলছে হুজুর তাবিজের বরকত যে 5 কোটি থেকে 1.5 কোটি। আজকে দেখুন আমাদের কাছে 1.5 টাকাও অনেক মূল্য বলে, ওনার 150 টাকা অনেক মূল্য বলে হয়। আর যারা কোটিপতি তারাকে 1-1.5 লাখ কোটি কিছু মনে হয় না। সে এত খুশি হয়েছে সে হুজুর জামালের দরবারে চলে এসেছে। বলে আপনার তাবিজের বরকত। আমাদের শোনো হুজুর জামালের তাবিজকে এই ভাবুন, আমরা জেরক্স লোকেরকে দিই তাদের কাজে রাখে, জেরক্স দিই লোকেরকে, বুঝলেন? এলো ব্যাগে ভরাতে চল যদি কাজে হয়ে গেছে। এটা रसूले गुलामेर परिचय। तेरे गुलामों का नक्श कदम है राहे खुदा, वो क्या भटक सके जो ये सुराख लेके चले। या रसूलुल्लाह আপনার গোলামের নকশে কদমে কেউ যদি চলে সে কোনো দিন ভটকাতে পারে না। অতএব আজকের দিনে আমাদের জন্য জরুরি এটাই কোনো আশিক রসুলের দামানকে ধরা। যদি দেখেন যে হ্যাঁ তার মানুষ ভুল রয়েছে, মানুষ মাত্রই, যদি দেখেন যে 100টার মধ্যে তার 50টা ভুল 50টা ঠিক, কিন্তু সে আশিক রসুল রয়েছে, জানবেন যে ওই আশিক রসুল হওয়ার নাতেই সে হাতে জান্নাতে চলে যাবে। তাই আল্লাহ তিনি বলছেন যে জমিনদার হওয়াতে আমার পরিচিতি নয়, আমার বাবা একজন বড় আলিম ছিল এটা আমার পরিচিতি নয়, আমার ছেলে বড় আলিম পরিচিতি নয়,
আমার পরিচয় এটাই, उन्हें जाना उन्हें माना, ना रखा कैसे काम, लिल्लाहिल हम्द दुनिया से मुसलमान गया। आला हजरत মুসলমানের তারিফ করছে। দেখুন, যদি শুধু এই কথাগুলো বলে একটা মিলাদের মতো মহফিলের প্রয়োজন 1 ঘন্টা 2 ঘন্টা, মুক্তাসা শুনে নেন। মুমিনের তারিফ হুজুর আলা হযরত করছেন, মুসলমানের তারিফ হুজুর আলা হযরত তিনি করেছেন, আশিক রাসূলের তারিফ আলা হযরত তিনি করে দিয়েছেন, ওলিদের তারিফ আলা হযরত তিনি করে দিয়েছেন, রাসূলুল্লাহর কদমের তারিফ আলা হযরত তিনি করে দিয়েছেন। আগে শুনেন, গড়ে গড়ে কথাটা শুনেন। রাসূলুল্লাহর কদমের তারিফ করেছেন, রাসূলুল্লাহর চেহারার তারিফ রাসূলুল্লাহ তিনি করেছেন। রুখ দিন है या महर समा, ये भी नहीं वो भी नहीं, सब जुल्फे या मुश्क खुता, ये भी नहीं वो भी नहीं। তো আলা হযরত যখন রাসূলুল্লাহর তারিফ করতে শুরু করতেন, যখন হুজুরের হুজরার তারিফ করতে শুরু করতেন, রাসূলের নালাইনের তারিফ করতে শুরু করতেন, রাসূল পাকের এরই তারিফ করতে শুরু করতেন, তো অতুলনীয় বলে মনে হতো, যেন মনে হতো যে শায়ের রসুল হযরত হাসান বিন সাবিতের নায়েব হচ্ছেন হুজুর আলা হযরত। যেমন হাসান বিন সাবিত রাসূলুল্লাহকে দেখার পর তিনি বলেছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবারারান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। তো যাই হোক, আলা হযরতের চোখ দ্বারা আশিক রসুল কাকে বলে, ইনশাআল্লাহ কখনো আমার কাছে ওয়াজ শুনবেন 1 ঘন্টা টাইম দিতে হবে যে আশিক রসুল কাকে বলা হয় আলা হযরতের জবানে, ওনার কালামের দ্বারা।